বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বৃত্তের আছে ক্ষেত্রফল আছে পড়বো। বৃত্তের ক্ষেত্রফল পড়ার আগে আমাদের আছে জানতে হবে অবশ্যই যে বৃত্তের যে সময় কি বৃত্তের যে সূত্রগুলো, সেই সূত্রগুলো মনে আছে রাখতে রাখবে। আমি যদি বলা হয় বৃত্ত মানে কি বলবো, এরকম একটা গোল যেটা বলা হয় এটাকে বলা হয় বৃত্ত। তো বৃত্তের যেটা মাছ যেটা বলা হয়, মাঝখানে যেটা এই অর্ধেকটা থেকে থাকে এটাকে বলা হয় ব্যাসার্ধ। বলো ব্যাসার্ধ মানে কি, বললাম ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান সমান ধরে নেব আর এর আজকে মান। তো ব্যাসার্ধ যদি আর হয়, যদি সাপোজ কোনো একটা রশি যদি এসে লাগানো হয়, তাহলে কোনো একটা গরু যদি ঘাস খায় তাহলে এই বরাবর আছে ঘাস খাবে, মানে রশিটা হয়ে যাবে আছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ হয়ে গেল। তো এবার যদি বলা হয় কোন, তো বলবো যে বৃত্তের সূত্রগুলো লিখে নেই। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফলের সূত্র পাই আর এর স্কোয়ার। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার। এখানে পাই মানে 22/7, পাই মানে কত 22/7। তো বৃত্তের পরিসীমা বা পরিধি, পরিসীমার সূত্র লেখো 2π আর। তোমরা কমেন্টে লেখো তো আর মানে কি ইংরেজিতে বলা হয়, আর মানে কি একবার লেখো। তো এটা গেল পরিসীমা ক্ষেত্রফল। ক্ষেত্রফল যদি বলা হয় তাহলে পুরা এরিয়াটাকে বলা হয় ক্ষেত্রফল। আর পরিসীমা যদি বলা হয়, পরিসীমা কেমন একটা বৃত্তাকার মাঠ আছে, এই মাঠটাকে একবার হচ্ছে পরিক্রমণ করে আসলো মানে পরিসীমা। যদি বলা হয় এই মাঠটার চারদিকেতে কোনো কিছু হচ্ছে মানে কি বলা হয় বেড়া দিতে লাগে, তার মানে পরিসীমা। বললাম মাঠটাকে ফিতা দিয়ে ঘিরতে লাগবে, তাহলে বলো পরিসীমা। এটা গেল। বললাম অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত, অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র। বললাম দেখো তো এটা যদি বৃত্ত হয়, এটা যদি বৃত্ত হয় তাহলে অর্ধবৃত্ত মানে অর্ধেক, পুরাটার ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয় তাহলে অর্ধেকের ক্ষেত্রফল কি হবে, অর্ধেক 2 দিয়ে ভাগ। তাহলে বলবো অর্ধবৃত্তের ক্ষেত্রফল, বললাম পাই আর স্কোয়ার বাই হচ্ছে 2, তাহলে বলবো পাই আর স্কোয়ার বাই হচ্ছে 2। আজকের ক্লাসটা ইন্টারেস্টিং হতে চলছে। তো অর্ধবৃত্তের পরিসীমা কত, অর্ধবৃত্তের পরিসীমা, বললাম অর্ধবৃত্তের পরিসীমা যদি বলা হয় একটা বৃত্তর বলা অর্ধেকটা নেওয়া হলো, অর্ধেকটা যদি বলা হয় এইটা হচ্ছে পুরোটা যদি পরিসীমা বলা হয়, এরকম একটা গোল নিলে পুরোটার পরিসীমা হচ্ছে 2πr হয়। তাহলে যদি অর্ধেক নেই তাহলে অর্ধেক পরিসীমা হবে, বললাম 2πr বাই হচ্ছে 2, এটা এটা কাটা যাবে, তাহলে হচ্ছে πr হবে হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা। তো এইটা হয়ে যাবে পাই আছে কি আর। আর এটা কি বললাম, এইখানে যদি বলা আর অর্ধেকটা হয়, আর হচ্ছে আমাকে বলা পুরাটাকে বলা হয় একটা বৃত্তের যদি বলা পুরাটাকে বলা হয় ব্যাস বলা হয়, তাহলে অর্ধেকটাকে কি বলা হয়, অর্ধেকটাকে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ মানে এটা যদি আর হয় তাহলে এটাও আর, তার মানে তোমার কি থাকছে কত অর্ধবৃত্তের পরিসীমা, এই দিকেরটা কত বললাম পাই আর প্লাস পুরাটা কত বললাম হচ্ছে 2r, তাহলে পাই আর প্লাস 2r, এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা। তো এবার যদি বলা হয় তাহলে এগুলো যদি কোনো সময় অঙ্কে আর একটা জিনিস আছে ধ্যান রাখা দরকার, যদি বলা হয় বৃত্তের, বৃত্তের তো ক্ষেত্রফল যদি বলা হয় আমি কি করে বুঝবো, ক্ষেত্রফল যদি বের করতে বলে তাহলে পিছনের দিকে সবসময় লিখতে লাগবে বর্গ, যদি সেমি থেকে তাহলে সেমি, যদি বলে মিটার থেকে তাহলে মিটার। ক্ষেত্রফল আছে তাহলে ক্ষেত্রফল মানে বর্গ। তাহলে আমি কি বুঝবো, যে বলবো বর্গ যদি কোনো জায়গায় লেখা থাকে যে কোনো একটি বৃত্তের তোমার ক্ষেত্রফল 616 বর্গ তোমার মিটার বা বর্গ সেমি, তাহলে বলবো এটা ক্ষেত্রফলের হচ্ছে সূত্র দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র যদি বলা হয় আমার হিসেবে বলবো পাই আর স্কোয়ার, অঙ্কের হিসেবে যেটা দেওয়া থাকবে সেটা। তো আমি বললাম বর্গ দেখলেই আমি বলবো কি কিসের মান দেওয়া আছে, বলবো হচ্ছে ক্ষেত্রফল। বাস আমরা আসবো অঙ্কের দিকে যাই। প্রথম অঙ্কটাতে দেখি, আমিনা বিবি আজ এত মিটার লম্বা একটি দড়ি দিয়ে একটি গরুকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। এটা খুঁটি
এবার দেওয়া আছে এরকম দেওয়া আছে। কত দেওয়া আছে বলছে এটা দৈর্ঘ্য দেওয়া আছে 2.1। তো এটা কি ব্যাসার্ধ। তো বলবো তোমার রশিটির ব্যাসার্ধ যদি বলা হয়, বলবো ব্যাসার্ধ দেওয়া আছে 2.1 মিটার ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ রশিটি লম্বা আছে এত। খুঁটির সঙ্গে মানে হিসাব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটুকু জমিতে ঘাস খেতে পারবে। ঘাস তো পুরো এলাকায় খেতে পারবে, তার মানে বলবো ক্ষেত্রফল। বললাম যে জমিটির ক্ষেত্রফল। আচ্ছা ক্ষেত্রফলের সূত্র কি একবার কমেন্ট বক্সে লেখো তো। ক্ষেত্রফলের সূত্র কি, আমি ওয়েট করে আছি, তোমরা একবার কমেন্ট বক্সে লেখো ক্ষেত্রফলের সূত্র কি। পাই আর স্কয়ার। আচ্ছা পাই এর মান কি একবার কমেন্ট বক্সে লেখো। পাই এর মান কি কমেন্ট বক্সে লেখো। লিখলে তবেই তোমার মনে থাকবে, না হলে মনে থাকবে না। আর মানে কত বললাম 21, 2.1। যেহেতু মাথায় 2 আছে এই জন্য এই যে আর এর মানটা আছে 2 বার আছে কি লিখবো, বললাম 2.1। দশমিক থেকে উঠাবো, দশমিক উঠে গেলে একটা 1 একটা 0, দশমিক উঠিয়ে দিলাম, দশমিক জন্য 1, একটা সংখ্যা আছে একটা 0। আচ্ছা 3 সাথে কত হয় 21। এবার আছে গুণ করব, 3 দিয়ে করি 3 দুগুণা 6, 3 দুগুণা 6, এটা কত আছে 21। বলি এটা গুণ করি, 1 দিয়ে গুণ করলে 66, আর পরে আছে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণা 12, 2, 6 দুগুণা 12 একে 13। বললাম 6, এটা হচ্ছে 8, বললাম 1 3। বললাম যেহেতু হচ্ছে উপরে কি আছে তিনোটাই গুণ করে আসলো কত 1386, এটা কিছুই না। বললাম নিচে আছে 10.100। বললাম নিচে 2টা শূন্য আছে না, উপরে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাই লেখো, এটা কিছুই না কিন্তু। বললাম নিচে 2টা শূন্য আছে, 2 ঘর পরে দশমিক বসাও। বলবো এত বর্গ কি দেওয়া আছে মিটার দেওয়া আছে, তার জন্য লিখবে এত বর্গ মিটার। যদি অ্যান্সার লিখতে চাও, যদি ছোট ক্লাস হও, তাহলে বলবো অবশ্যই ধ্যান রাখা দরকার, লিখতে লাগবে যে হিসাব করতে গরুটি সব থেকে বেশি কতটুকু জমিতে ঘাস খেতে পারবে। সুতরাং বলবো গরুটি সব থেকে বেশি কতটুকু বলে ঘাস খেতে পারবে। ঘাস খেতে পারবে 13.86 বর্গ মিটার জমিতে। এটা হয়ে গেল রাইট আছে অ্যান্সার, 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার রাইট অ্যান্সার। চলো আসবো আমরা 2 নম্বরটাতে। চলো 2 নম্বরে কি দেওয়া আছে, সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 3.2 সেমি। পরিধি দেওয়া আছে, বলছে হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রফল। 2টা কোশ্চেন বের করতে বলছে। বলছে কি বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এর মান বের করতে বলছে। ধরি বৃত্তটির ব্যাসার্ধ আর এখন কি এত কি দেওয়া আছে সেমি দেওয়া আছে, তাহলে এখানে সেমি লিখবো, আর সেমি লিখবো শর্তানুসারে, যা কিছু দেওয়া আছে সমস্ত শর্ত অনুসারে। আমার কিসের সূত্র দেওয়া আছে, পরিধির সূত্র দেওয়া আছে। বললাম পরিধির সূত্র কি 2 পাই আর, 2 পাই আর পরিধির সূত্র অনুযায়ী আমার হিসেবে 2 পাই আর অঙ্কে দেওয়া আছে কি, অঙ্কে দেওয়া আছে পরিধি হবে 35.2। পাই এর মান কত, বললাম 2টা 2 থাকবে, পাই মানে 22/7, আর এর মান জানা নাই, বললাম 35.2। আমাকে এবার এই জিনিসটা আছে বলো যে দশমিক উঠালে 1 বসে কি বসে না, একটা সংখ্যা আছে একটা শূন্য আসবে,
বললাম এবার কি করব, বললাম কাটাকাটি করি। কত দিয়ে কাটাকাটি করব, বললাম এই 2 দিয়ে কাটাকাটি করি। বললাম 2 দিয়ে ভাগ করলে, বললাম 2 দিয়ে ভাগ করো 35, 2 17 দুগুণে একবারে 34 দাও। বললাম 1 2 12 6, 17 দুগুণে 34। বললাম 1 2 12 কত আসলো, 12 আসলো। 6 দুগুণে 12 অর্থাৎ 135.2 সেমি। 17 দুগুণে 34, এইটা আসলো কত আসলো, 146। একটু গন্ডগোল আছে কোনো জায়গায়। আচ্ছা এটা 17 হবে, 17 বলছিলাম। 17 দুগুণা 34, 1 2 12, বললাম হচ্ছে 6 দুগুণা 12। তাহলে এটার সঙ্গে 2 দিয়ে কাটাকাটি করলে 176। বললাম এইবার কাটাকাটি করবো কত দিয়ে, ভাগ দেবো 8 দিয়ে। দেখো 22 × 8 যদি করা যায়, 22 × 8 যদি করা যায়, তাহলে 8 দুগুণা 16, 6 হাতে থেকে 8 দুগুণা 16 একে 17। এটা কাটাকাটি করলে 8 আসলো। তাহলে উপরে থাকলো কি, উপরে থাকলো 8 আর নিচে থাকলো 7, সমান সমান। উপরে থাকলো উপরে থাকলো 8, নিচে থাকলো 7, উপরে থাকলো 8 আর নিচে থাকলো 10। কোনাকুনি গুণ করব, বললাম 10 আর সমান সমান 7 আসতে কত, 56। অর্থাৎ আর সমান সমান কত, বললাম এইদিকে আসবে 56 আর নিচে আর এর সঙ্গে যেটা থাকে সেটা নিচে আসে। অর্থাৎ বললাম আর সমান সমান কত, উপরে যা আছে তাই লিখবো। একটা শূন্য আছে নিচে, এক ঘর করে দশমিক। বললাম এত কি দেওয়া আছে, সেমি, এত সেমি। তাহলে একটা কোশ্চেনের অ্যান্সার তো বের হয়ে গেল। বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, বলতে ক্ষেত্রফল যদি বের করতে বলে, বললাম ক্ষেত্রফল, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি বলা হয়, ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র এদিকে লিখবে তোমার পাই আর স্কোয়ার। পাই মানে কত, 22/7। আর মানে কত বেরোলো, বললাম 5.6 না, বললাম 5.6। আর যে মাথায় 2 আছে, 2 আছে, এই জন্য 5.6 2 বার। দশমিকটা উঠাবো, বললাম 10, দশমিক উঠাবো, বললাম একটা 1 একটা 0, বললাম 7 8 56। অর্থাৎ আমার কি আসলো, 8 দুগুণা 16, 8 × 22 × 56। এই কয়টা গুণ করতে লাগবে, গুণটা একবার করে দেই। 8 দুগুণা 16 6, 8 দুগুণা 16 আসবে 17 × 56। এই গুণটা কোথায় করি, বললাম এই দিকে করে দেই। 176, এটা তো না আমার, এগুলো রাফ জিনিস। বললাম 176 বাই আসলো 5 হচ্ছে 6। 6 6 36, 6 হাতে থেকে 3, 6 7 42 আর 3 45, 5 হাতে থেকে 4, 6 কে 6 আর 4 হচ্ছে 10। বললাম এইখানে 5 6 30, 0 হাতে থেকে 3, 5 7 35 আর 3 35, 3 38, 38 8 হাতে থেকে 3, 5 5 আর 3 হচ্ছে 8। অর্থাৎ এটা আছে 6 5 8 9, 9 8 5 6। বললাম এটা করলে কত আসবে, 9 উপরে আসলো 9 8 5 6 আর নিচে 10.100। বললাম আমি আগেও বলেছি যে এটা ভাগ করার নিয়ম, যা আছে 9 8 5 6, 2টা শূন্য আছে, 2 ঘর করে দশমিক, বলবে এত বর্গ সেমি দেওয়া ছিল, সেমি হবে স্যার। তো লাস্টে লিখবে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ সেমি। বৃত্তাকার, সুতরাং বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত ছিল, 98.56 বর্গ সেমি। বাদ এটা অ্যান্সার হয়ে গেল। এটা গেল আমাদের কয় নাম্বার, বললাম হচ্ছে 2 নাম্বার। আসবো আমরা পরেরটাতে, 3 নম্বরে আসবো। 3 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে দেখে নিই। রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছে। আচ্ছা, এরকম গোলাকার একটা টেবিল ঢাকনা তৈরি করেছে, যার ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল আমার হিসাবে ক্ষেত্রফল সূত্র পাই আর স্কোয়ার, অঙ্কে দেওয়া আছে 5 5 4। তিনি, এটা 35টা না,
এই টেবিলের ঢাকনা চারদিকে রঙিন ফিতে লাগাতে চান। রঙিন ফিতে যদি লাগাতে চান তারা পরিধি বরাবর লাগাবে, কারণ পরিসীমা বের করতে বলছে। হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্য রঙিন কাপড় আছে কিনতে হবে। আমি বললাম যে ধরি ঢাকনাটির বৃত্তাকার ঢাকনাটির বৃত্তাকার ঢাকনাটির ব্যাসার্ধ সমান সমান আর। তাহলে বলছে কি ক্ষেত্রফল বলা আছে না, এটা তাহলে আমি বলবো শর্তানুসারে। আমাকে সবার প্রথমে দেখতে লাগবে যে এইখানে দেওয়া আছে ক্ষেত্রফল, তো আমি সেই হিসাবে ক্ষেত্রফলের সূত্র বসাবো। যার মান দেওয়া থাকবে, ক্ষেত্রফলের মান দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র বসাবো। বললাম পাই আর স্কোয়ার, এইটাই দেওয়া আছে পাই 5/4। তো পিছনে আমি বলছিলাম বর্গ যদি দেখো না, বর্গ দেখলেই এতে ক্ষেত্রফলের সূত্র বসাবে। তো এখান থেকে পাই মানে কত, বললাম 22/7। আর এর স্কোয়ারের মান জানি না, সমান সমান 5/4। কাজ করি, কাটাকাটি করে দিই। বললাম কত দিয়ে, বললাম 11 দিয়ে কাটাকাটি করি। 11কে 11 দুগুণ 22, 5 × 55। বললাম 5 × যখন 55, 11 দিয়ে আমি ভাগ করছি, 55 44। ধ্যান রাখা দরকার, একটু ভাগটা গন্ডগোল হয়ে যাবে। বললাম 5 × 55, 4 নামিয়ে এলাম, দেখলাম 11 থেকে ছোট হয়ে গেল। তাই বললাম আরো একটা 4 নামাতে লাগবে। আরো একটা 4 নামার আগে প্রথমে একটা শূন্য দিয়ে তারপরে 4 নামাতে লাগবে, এবং 4 × 44 অর্থাৎ 504 আসলো। এবার করি 2 দিয়ে আরো ভাগ মারি। 2 দিয়ে ভাগ করলে আসবে কত, বললাম 25 দুগুণা 50, 2 52। বললাম উপরে থাকলো কি আর এর স্কোয়ার, নিচে থাকলো 7 সমান সমান 2, 5 আছে 2। গুণাগুণে গুণ করি, আর স্কোয়ার সমান সমান কিছু নাই মানে নিচে 1। বললাম 7 × 252। বললাম আর সমান সমান কি, বললাম আর সমান সমান 7 × 252। এটা রাফ জিনিস, রাফে থাক। বললাম 252কে ভাঙাবো। 252কে ভাঙালে 2 দিয়ে করলে 12 দুগুণা 24, 1 2 12, 6 দুগুণা 12। 2 দিয়ে ভাঙালে 6 দুগুণা 12, 3 আসবে। বললাম 3 দিয়ে 3 দুগুণা 6, 3 দুগুণা 6, আর 3 অক্ষে 3, 3 দিয়ে করলে 3 × 7 21। অর্থাৎ আমার এখানে আসলো 7টা 7-এ লিখলাম যে 252কে ভাঙালে আসলো 2 × 2, গুণ আসলো কত 3 × 3, 3 × 3 গুণ একটা 7 আসছে। বললাম এবার কার কার জোড়া আছে, বললাম 7-এর এইখানে একটা, এটা 7-এর জোড়া যাদের আছে বের হয়ে আসবে। 2-এর একটা জোড়া আছে, 3-এর এক জোড়া আছে, 3 একটা করে বেরোবে, জোড়া থাকলে একটা বেরোবে। 7 দুগুণা 14। বললাম 3 × 14 কত, 42। তাহলে 42 কি বলছে, 42 চারদিকে রঙিন ফিতে লাগাতে চান। তাহলে আর এর মান কত আসলো, আর এর মান বলে এত সেমি। আর এর মান আসলো, তো আমাকে তো আর এর মান বের করতে বলে নেই, আমাকে বলছে রঙিন ফিতে লাগাতে দিদিমার কত দৈর্ঘ্যে কতটা ফিতে লাগবে। তো ফিতে লাগাতে লাগবে মানে পরিসীমা। বললাম পরিসীমা মানে কি, যদি এরকম গোল থাকে তার পরিসীমা বরাবর ফিতে লাগাবে। তো পরিসীমা সূত্র কি, পরিসীমার সূত্রটা বলো তো একবার কি, পরিসীমার সূত্রটা একবার কমেন্ট বক্সে লেখো, পরিসীমার সূত্রটা কি। বললাম 2πr। 2π মানে 22/7, আর মানে কত, আর মানে হচ্ছে 42। বলছি কি এটা হয়ে গেল, আর এর মান হয়ে গেল। এবার আছে কাটাকাটি করবো, 6 দিয়ে করবো। বললাম আসলো 6 দুগুণা কত 12 × 22। আচ্ছা গুণটা একবার দেখে দেবো, এই দিকে করে দিই, তাই এইদিকে করে 12 × 22। 2 দুগুণা 4, 2 অক্ষে 2, 2 দুগুণা 4, 2 অক্ষে
বললাম 4, 6, 2, বললাম 264 কি বললাম এত কি বলছে বর্গ সেমি, তা বললাম এত সেমি হবে রাইট অ্যান্সার। তো লাস্টে লিখবে যে ফিতা লাগাতে চান, তাহলে হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। বললাম দিদিমাকে 264 সেমি দৈর্ঘ্যের ফিতে কিনতে হবে। এত সেমি দৈর্ঘ্যের ফিতে কিনতে হবে, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো আমরা আসবো পরেরটাতে, 4 নাম্বারটাতে আসবো। 4 নাম্বারে কি দেওয়া আছে দেখে নেই একবার। আমাদের পাড়ার বৃত্তাকার খেলনার মাঠটি বেড়া দিয়ে ঘিতে প্রতি মিটারে 21 টাকা হিসেবে এত টাকা খরচা হয়। আমাকে একটা জিনিস বলো, একটা পেনের দাম 5 টাকা করে, টোটাল মিলে তোমার 50 টাকা খরচা হইবে। আগে কমেন্ট বক্সে জানাও। একটা পেনের দাম 5 টাকা আর তুমি তোমার দোকানদারকে 50 টাকা দিবে, দোকানদার তোমাকে কয়টা পেন দিবে একবার জানাও, কমেন্টে লেখো একবার কয়টা পেন দিবে, একবার কমেন্টে লেখো। তো আমি বললাম দেখো এবার এরকম যদি হয় তাহলে আমি বললাম 50 টাকা আছে না, বললাম একটারই দাম 5 টাকা, তাহলে বললাম আমাকে পেন দিবে 10টা। ঠিক একই রকম ভাবে যে পাড়ার মাঠের বৃত্তাকার মাঠ থেকে বেড়া দিয়ে ঘিরতে, তাহলে বেড়া দিয়ে ঘিরতে মানে পরিধি বরাবর ঘিরবে, প্রতি মিটারে 21 টাকা হিসেবে এত টাকা খরচা হয়। একটাই যদি তোমার 21 টাকা করে খরচা হয় তাহলে এরকম কত 21 তোমার হবে, তাহলে বলবো অত বর্গ মিটার হবে, সরি এত মিটার হবে। এরকম যে 21 21 21 21 করে করে খরচা হবে, টোটাল মিলে অত টাকা খরচা হইতে, তার মানে এটা কি পরিসীমা। তাহলে বললাম ধরি বলছে মাটি ত্রিপল দিয়ে ঢাকার জন্য পুরো ক্ষেত্রফল বের করতে বলছে, বর্গ মিটার বলছে, এত বর্গ বলছে, কত বর্গ, বর্গ দেখা মাত্র বলবো ক্ষেত্রফল, ত্রিপল কিনতে কত খরচা হবে। ধরি মাটির ব্যাসার্ধ আর আছে কি মিটার, যেহেতু মিটার বলছে তাহলে মিটার লিখবো। তো বললাম শর্তানুসারে লিখবো, শর্তানুসারে কি লিখবো বললাম একবারে লিখতে পারি 2 পাই আর, আমার হিসেবে এটা, আর অঙ্কের হিসেবে পরিসীমা দেওয়া আছে। যে কেমন করে বুঝলাম পরিসীমা, বললাম বৃত্তাকার মাঠ বরাবর বেড়া, মাঠ বরাবর বেড়া তার মানে কি পরিসীমা, পরিসীমা দেওয়া আছে 924। কেন 21 দিয়ে ভাগ দিলাম, বললাম 1 বর্গ মিটারে যদি এরকম 21 হয় তাহলে এরকম কয়টা 21 লাগবে, টোটাল মিলে এত টাকা হবে। এবার আছে কাজ করি, বললাম 21 দিয়ে ভাগটা আগে দিয়ে দেই, বললাম 4 21 মানে 4, 7 2 8 84, বললাম এখানে বিয়োগ করলে হচ্ছে 8 84, বললাম আবার আসবে 84, বললাম 44, তাহলে বললাম এখান থেকে ভাগ করলে কত আসবে 44। ঠিক আছে, এবার 2 এর মান বসিয়ে দেয়, 22/7 কিন্তু আর এর মান জানা নাই, বললাম 44, বললাম 22 2 44, এই 2 2 কাটা, তার মানে উপরে কিছু নেই মানে 8, নিচে আছে 7 সমান সমান 1, কিছু নেই মানে 1, আর সমান সমান কত 7 সেমি। আচ্ছা মিটার আছে, এত মিটার। তো বলতে ত্রিপল দিয়ে ঢাকতে, মাঠটিকে ত্রিপল দিয়ে ঢাকতে মানে পুরো একটা ক্ষেত্রফল, বললাম মাঠটির ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি πr², পাই মানে কত 22/7, আর স্কোয়ার কত আর পেয়েছিলাম 7, এই যে আর এর মান কত 7, বললাম 7 গুণ 7, এই সাথে কাটা, তাহলে আসলো কত, বললাম 7 2 14, 4 হাতে থেকে 1, 7 2 14 আর 1 15, বললাম এত বর্গ মিটার, এত বর্গ মিটার। তাহলে এবারে অ্যান্সার তোমার লিখতে লাগবে যে মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য, কোথায় লিখি এটা অ্যান্সার লিখে দিই, মাঠটিকে
মাঠটি ট্রিপল দিয়ে ঢাকতে ট্রিপল কিনতে হবে, ট্রিপল দিয়ে ঢাকতে ট্রিপল লাগবে, কত 154 বর্গমিটার। 154 বর্গমিটার, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এটা আমরা গেল 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার। আমরা আসবো 5 নম্বরে। 5 নম্বরে কি বলা আছে, ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল দেওয়া আছে, এত বর্গ দেওয়া আছে। আমি বললাম এটা ক্ষেত্রফল বলা আছে, ক্ষেত্রফলের সূত্র বসাবো। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত এবং বৃত্তটি পরিসীমা। দুইটা অ্যান্সার চেয়েছে আমার, পরিসীমা চেয়েছে আর কি ব্যাসার্ধ চেয়েছে। আমি ধরি ফারুকের বৃত্তটির ব্যাসার্ধ আর আছে নাকি সেমি, লিখবো ডিরেক্ট শর্তানুসারে। শর্তানুসারে কি লিখবো, এটা ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে ক্ষেত্রফলের সূত্র লিখবো। আচ্ছা কমেন্ট বক্সে একবার জানাও তো ক্ষেত্রফলের সূত্র কি। বললাম ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার সমান সমান 616। এখান থেকে বলি পাই মানে আছে 22/7 ইন্টু আর এর মান জানা নাই, বললাম 616। এখান থেকে দেখি এবার 616কে ভাগ দেবো 22 দিয়ে, কারণ উপরে উপরে কাটাকাটি যায়, কাটাকাটি যখন যায় বললাম 22 দুগুণা 44, বললাম 4 আছে 11 মিলাইতে 7, হাতে থেকে 1 5, 6 1, বললাম 6 8 দিয়ে দেবো, বললাম 8 দুগুণা 16 আর 1 17, বললাম এটা করলে 28 হবে, বললাম এইখান থেকে করলে কত হবে 28। বললাম এবার করো, উপরে থাকলো আর স্কোয়ার, নিচে থাকলো 7 সমান সমান 28। বললাম কোনাকুনি গুণ করবো, আর স্কোয়ার সমান সমান 7 ইন্টু 28, বললাম আর সমান সমান 7 লিখলাম। 28 কেমন করে লেখা যায়, বললাম 7 দুগুণা 14, 14 দুগুণা 28। আমি বলবো ভিতরে যাতে একে একে আসে এই জন্য এত কিছু করা। তাহলে বললাম আর এর মান কত হবে, বললাম 7 ইন্টু এই জোড়া আছে একটা বেরাবে, এখানে জোড়া আছে একটা বেরাবে, আর সমান 14 কি দেওয়া আছে সেমি দেওয়া আছে, বললাম সেমি। তাহলে বলছে কি যে ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, বললাম ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি। এবার আসি পরেরটাতে, বলছে কি এবং বৃত্তটির পরিধি কত হবে, বললাম বৃত্তটির পরিধি কত পাবে, বললাম বৃত্তটির পরিধি হচ্ছে হবে 2 পাই আর, আর লেখো পরিধি বলা হয় 2 হচ্ছে পাই মানে 22/7, আর মানে কত, বললাম আর মানে 14 গুণ 14, 7 দিয়ে কাটাকাটি গেলে 7 দুগুণা 14, তাহলে আসলো কত বৃত্তটির পরিধি কত পাবে, বললাম 22 দুগুণা 44, 44 দুগুণা 88 ইন্টু কত 14, 4 আসতে 32 2, হাতে থেকে 3, 4 আসতে 32 আর 3 35, বললাম 8 8 2, 8 পাশে 13 3, হাতে থেকে 1, বললাম 9, 1232, 14 হয়ে গেল। বলছি কি বৃত্তটির পরিধি কত পাবে, পরিধি মানে 2 পাই আর 2 ইন্টু 5/7 ইন্টু 14 ইন্টু 14, সরি একটা জায়গায় গন্ডগোল হয়ে গেল, এটা আর একটা ছিল গন্ডগোল হয়েছে। তাহলে কত হলো, বললাম এখানে আছে 22 দুগুণা 40, 40 দুগুণা 88, বললাম এটা তো আর স্কোয়ার ছিল না, আমি আর স্কোয়ার দিয়ে দিয়েছি, তার জন্য বললাম এটা 2 আসলে এটা হবে না, বললাম 88। বললাম সুতরাং
এটা অষ্টআশি কি দেওয়া আছে, সেমি দেওয়া আছে, তাহলে বলে অষ্টআশি সেমি। অ্যান্সার লেখো যে বৃত্তটির পরিধি কত, সুতরাং বৃত্তটির পরিধি অষ্টআশি সেমি। চলো 5 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হয়ে গেল। আমরা আসবো 6 নম্বর কোশ্চেনের অ্যান্সারে। 6 নম্বরে কি দেওয়া আছে, পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। আমি বললাম যে যেহেতু অনুপাত যদি কোনোদিন দেওয়া থাকে আজকে না যে কোনো অঙ্কে, তাহলে ওটাকে সঙ্গে যেমন ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে আর ধরে নাও। ধরি পলাশ এর বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 4r, আর পিএলই যেটা আছে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5r। তাহলে বলছে কি ক্ষেত্রফলের অনুপাত, বললাম ক্ষেত্রফলের অনুপাত পলাশ ও পিয়ালির বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত হবে, বললাম পাই, বললাম r1 যদি বলা হয় তাহলে 4r তার আছে স্কোয়ার ইস টু পাই, ওর ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার, পরেরটার আর কত, 5r, 5r আর স্কোয়ার। এই পাই পাই মনে মনে কাটা যাবে, তো মনে মনে কাটা গেলে বললাম হচ্ছে 4r, মানে 4r যে বলা হয় 4r স্কোয়ার মানে 4r গুণ 4r, 4 কত 16, আর এর স্কোয়ার ইস টু 5 পাশে কত হয় 25, আর এর স্কোয়ার মনে মনে আর আরও কাটা যাবে, বলে আর কাটা গেলে 16 ইস টু 25, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। যদি তোমার বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে এখানে মনে মনে পাই কাটা দাও, এখানে আর আর কাটা দাও, তাহলে 16 ইস টু 25 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো লিখবো, এটা তো লেখা হয়ে গেল, বললাম এটা গেল 6 নম্বর কোশ্চেন। আমরা আসবো 7 নম্বর কোশ্চেন। দেখি 7 নম্বর কোশ্চেনে কি আছে একবার আছে দেখে নেই। সুমিত ও রেবা একটি দৈর্ঘ্যের একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে, ওই বাদ নাই। বলছে কি তামার তার এনেছে, সুমিত ওই তারটাকে বেঁকিয়ে আয়তক্ষেত্র চিত্র তৈরি করলো। আচ্ছা একটা এখানে যদি তামার তার থাকতো তাহলে শুরু দেখিয়ে দিতাম, ওই বাদ নেই। আমার কাছে একটা তার আছে, বললাম এটা একটা তার আছে, দেখো এটা একটা তার আছে। আমি যদি এটাই বৃত্ত বানাই তাহলে হয়ে গেল তোমার এইরকম ভাবে বৃত্ত হয়ে গেল। আর এটাই যদি আয়তক্ষেত্র বানাই তাহলে বললাম যে আয়তক্ষেত্র যদি বানাই তাহলে এইরকম একটা আছে হয়ে যাবে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র এরকম হয়ে যাবে। তো বললাম ওই একই জিনিস একই দৈর্ঘ্যের যেটা আছে, এটা কি বললাম এটা তার যেটা আছে এটা তো পরিসীমা একটা, যেহেতু বাইরেরটা আছে তাহলে পরিসীমা, তাই দুইটারে পরিসীমা আছে সমান আছে হবে। যেহেতু একই দৈর্ঘ্যের তার বলা আছে তার মানে দুইটারে পরিসীমা সমান। কি বলছে পরিসীমা, আয়তক্ষেত্র বানাচ্ছে আর একটা কি বানাচ্ছে হচ্ছে বৃত্ত বানাচ্ছে, তাহলে বললাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে এরকম করে, ছবিটা এঁকে নেই। দৈর্ঘ্য দেওয়া আছে কত, দৈর্ঘ্য দেওয়া আছে 48, প্রস্থ দেওয়া আছে 40, দৈর্ঘ্য 48 সেমি, প্রস্থ কত সেমি 40 সেমি। তাহলে এইখান থেকে যদি বলা হয় আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, পরিসীমা মানে তো 2 × আচ্ছা তোমরা আগে কমেন্ট বক্সে জানাও যে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, কমেন্টে জানাও, আমি ওয়েট করে আছি। প্রস্থ
টু ইন্টু দৈর্ঘ্য মানে কত 48 প্লাস প্রস্থ মানে কত 40, টু ইন্টু বললাম 8, এটা হচ্ছে করলে কত 8, অর্থাৎ 8×2 = 6, হাতে থেকে 1, 8×16 = 17, এত সেমি। এই এত সেমি যদি বলা হয় এইটার যে তোমার ক্ষেত্রফল, এইটাকে তোমাকে গোল করবে, তার মানে বৃত্তর পরিধি পরিসীমা আছে সমান। এবার একই তার দিয়ে বৃত্ত তৈরি করবে, হিসাব করে দেখলাম সুমিতের তৈরি বৃত্তাকার চিত্র আর রোবার তৈরি বৃত্তাকার মধ্যে কোনটা বেশি জায়গা জুড়ে থাকবে। যে জায়গা মানে এটা ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা, তো বললাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা গেল, এটা বললাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। পরে লিখি, বললাম বৃত্তের পরিসীমা তোমার সমান হবে, বৃত্তেরও পরিসীমা সমান হবে। বললাম বৃত্তের পরিসীমা তত্ত্বানুসারে লিখবো, বললাম 2πr সমান সমান 176। যেহেতু ওইটাকে তোমার বাকি বৃত্ত তৈরি করছে, তাহলে দুটোর পরিসীমা সমান। 2 আসলো, পাই মানে 22/7, কিন্তু আর এর মান জানা নাই। বললাম বৃত্তের তোমার ব্যাসার্ধ আর ধরি, বললাম 176, এটা করলে কত আসবে, বললাম 8 আসবে। এটা দিয়ে করলে কত আসবে, বললাম 4 আসবে। অর্থাৎ উপরে r/7, এদিকে 4, বললাম আর সমান সমান 4×7 = 28। এবার আসি ক্ষেত্রফল। ক্ষেত্রফল যদি বলা হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল, বললাম বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে πr², পাই মানে 22/7, r² মানে 28 ইন্টু 28, 4×7 = 28। এটা গুণ করলে কত হবে, 4/88, আর এদিকে আছে 28। দেখি এটা গুণটা দেখি, 8×8 = 64, 4 হাতে থেকে 6, 8×8 = 64, আর 6 আছে 70, আর 28 বলা হয় 8×2 = 16, 6 হাতে থেকে 1, 8×16 আর 17, দেখি না 4, 6 হাতে হাতে 14, 4 হাতে থেকে 2464। কি আছে, সেমি দেওয়া আছে, তাহলে বর্গ সেমি। তো বৃত্তের ক্ষেত্রফল পাওয়া গেল, যে বৃত্তের ক্ষেত্রফল যদি বলা হয় এরকম করে টোটাল মিলে আসলো 2464। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখি, এদিকে আয়তক্ষেত্র লিখছি পুরাটা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বললাম দৈর্ঘ্য গুণ প্রস্থ, বললাম দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 48 ইন্টু 40 প্রস্থ, 0, 4 × 32, 2 হাতে থেকে 3, 4 × 16, 3 × 19, এত বর্গ সেমি। বলতো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি বড় নাকি বৃত্তের আছে ক্ষেত্রফলটা বেশি বড়, তোমরা কমেন্ট বক্সে জানাও। বলা আছে তাহলে রেবার তৈরি বৃত্তের মধ্যে, বলছে কি আয়তাকার চিত্র এবং সুমিতের তৈরি আয়তাকার তোমার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটা বেশি জায়গা জুড়ে আছে, তোমরা কমেন্ট বক্সে জানাও। তোমার কমেন্ট বক্সে কমেন্টের জন্য আমি ওয়েট করে থাকবো, তোমাদের কমেন্টগুলো প্রত্যেকটা পড়বো এবং সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। চলে আসুন, পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে, ওই বাত নেই, বৃত্তাকার একটা জলাশয় আছে। বলা আছে আয়তাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 60, প্রস্থ দেওয়া আছে 42। জলাশয় বাদে এইটুক বাদ দিয়ে মাঠের বাকি জায়গার ঘাস লাগাতে 75 টাকা হিসেবে কত টাকা খরচ হবে হিসাব করে দেখি এবার। তো এই হিসেবে তোমার দেখিয়ে গে বললাম দৈর্ঘ্য, আয়তাকার মাঠের দৈর্ঘ্য, দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার, প্রস্থ দেওয়া আছে 42 মিটার, বললাম ক্ষেত্রফল
দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত 60, প্রস্থ কত 42, তাহলে বললাম 6 দুগুণা 12, 2 হাতে থেকে 1, 4 6 24 আর একে আছে 25, 2520 বর্গ কি দেওয়া ছিল, এত মিটার, এত মিটার। আচ্ছা, ব্যাসার্ধের দৈর্ঘ্য, বৃত্তাকার যে আছে বৃত্তাকার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, বৃত্তাকার জলাশয়ের ব্যাসার্ধ দেওয়া আছে 14 মিটার। তাহলে ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, পাই মানে 22/7, আর স্কয়ার যদি বলা হয় 14 গুণ 14, এই 7 দিয়ে কাটাকাটি করলে 2 আসবে, বললাম 22 আছে, 14 দুগুণা কত 28 হয়, 8 দুগুণা 16, 6 হাতে থেকে 1, 8 দুগুণা 16 আর 17, বললাম 2 দুগুণা 4, 2 দুগুণা 4, বললাম 6, 7 4 11, 1 হাতে থেকে 1, 5 আর 6, 616 বর্গমিটার। তো মাঝখানেরটা আসলো, পুরোটা আসলো 2520, আর মাঝখানের টুকু আসলো কত 616, তাহলে 616 বাদ দিতে লাগবে, তাহলে বাকিটা জায়গা পাওয়া যাবে। বললাম যে লিখি জলাশয় বাদে মাঠের ক্ষেত্রফল, আসবে 2520 মাইনাস 616, এত বর্গ মিটার। তাহলে এবার বিয়োগটা দেই, এখানে 2520 মাইনাস 616, বিয়োগ করলে 4 থেকে 1 2 0, আচ্ছা 6 আছে, 25 মিলাইতে 9, 15 মিলাইতে 9, হাতে থেকে 1 1, তাহলে 1904 বর্গ মিটার। এবার 75 টাকা বলছে কি, তার জায়গাতে প্রতি বর্গ মিটার 75, তাহলে 75 টাকা যদি 1 মিটারের বর্গ মিটারের দাম 75, তাহলে এত বর্গ মিটারের দাম কত লিখি এবার। 75 টাকা হিসাবে প্রতি বর্গ মিটার 75 টাকা হিসাবে মোট খরচ, দেখি 75 ইন্টু 1904, তো 1904 ইন্টু 75 দেই, 4 পাশে 20, 5 লং 45, 5 হাতে থেকে 4, 5 থেকে 5 ছেড়ে যাচ্ছে 9, 4 7 28, 7 লং 63, 3 হাতে থেকে 6, 7 আর 6 আছে আমার 13, 0 0, 5 দিয়ে 7 আর 8, 12 2 হাতে থেকে 1 4 1, 14 একক দশক শতক হাজার অধু লাগে 1,42,800, তো সুতরাং হবে 1,42,800 টাকা। চলো এটা হয়ে যাবে হচ্ছে কি রাইট অ্যান্সার। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, কমেন্টে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। যদি ভিউজ বেশ ভালো হয়, সবাই যদি দেখে পছন্দ করে, তাহলে অবশ্যই আমি ভিডিও বানাবো, না হলে আমি চাকরি বেসে ভিডিও বানাচ্ছি সেগুলো আছে করব। তো সবাই অবশ্যই আমাদের সাপোর্ট হচ্ছে আমাকে দরকার। তো আজকে এই পর্যন্ত, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই একবার কমেন্টে লেখো জয় হিন্দ, জয় ভারত।